জন্মিলে মরিতে হবে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। যার শুরু আছে তার শেষও আছে। পটুয়াখালী কবরস্থান আমাদের হচ্ছে একটি আবেগের জায়গা। এখানে হচ্ছে আমরা যতই অর্থ, প্রাচুর্য, অহংকার, অহমিকা যত কিছুই করি না কেন, কোনো কিছুই কিন্তু আসলে আমাদের সাথে যাবে না। আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না। তো আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবারের অনেক মানুষই কিন্তু এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। তো সেই জায়গাটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে বর্ষার সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছপালা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এখানকার অবস্থাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে জঙ্গলের মতো পরিণত হয়ে গিয়েছে। আসলে কবরস্থান না এটা একটা কোনো জঙ্গল পড়ে আছে, এটা বোঝার কোনো উপায় নেই দেখলে। তো সেই জায়গা থেকে পটুয়াখালী জেলা ছাত্রদল কিন্তু এই মহৎ একটা উদ্যোগ নিয়েছে। তারা কিন্তু এই কবরস্থানের যে জঙ্গলময় যে জিনিসগুলো সেগুলো কিন্তু আসলে পরিষ্কার করার কাজ নিয়েছে। কারণ অনেকেই কিন্তু এখানে এসে এই কর্দমাক্ত জায়গা বা এরকম ভিতরে যাদের আছে তারা কিন্তু আসলে গিয়ে কবর জিয়ারত করতে পারে না। তো সেই জায়গা থেকে কিন্তু পটুয়াখালী ছাত্রদল এই যে মহৎ একটা উদ্যোগ নিয়েছে, তারা পরিষ্কার করার কাজ নিয়েছে। সেই কাজটা কিন্তু আজকে শুক্রবার সকাল থেকেই তারা শুরু করেছে এবং তাদের হচ্ছে গিয়ে টোটাল এই কবরস্থান যেটা আছে টোটালটা তারা পরিষ্কার করবে। হয়তো একদিনে সম্ভব নয়, তারা কিন্তু পর্যায়ক্রমে এটিকে করবে। কবরস্থান অনেকদিন পর্যন্ত হচ্ছে জঙ্গলে রূপান্তরিত হয়েছে। তো দেখা যাচ্ছে যে এইটা আসলে যাদের করার কথা ছিল তারা আসলে এদিকে দৃষ্টি দেয়নি। তো পটুয়াখালী জেলা ছাত্রদলের ছেলেরা যে উদ্যোগ নিয়ে এই যে টোটাল কবরস্থান পরিষ্কার করার কাজ নিয়েছে এবং আজকে শুরু করেছে, কন্টিনিউ চলবে। এই বিষয়ে আসলে আপনার কাছে কি কেমন মনে হয়? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন গোরস্থানটা এরকম পড়ে রয়েছে, আমি এই অবস্থায় এত আমাদের খুব দুঃখ লাগে। এখন যে পরিষ্কার করছে আমার খুব ভালো লাগছে। ছেলেদের জন্য সবাই দোয়া করবে।